হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি একটা খুব সহজ পদ্ধতিতে মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে এই বাটিটা মেপে আমি এক বাটি এরকম গুঁড়ো নারকেল কোড়া নিয়েছি। যে নারকেল কোড়া আর কি দোকানে কিনতে পাওয়া যায়, শুকনো নারকেল কোড়া, সেটা নিয়ে নিয়েছি এক বাটি। এটা যে কোনো বড় একটু মুদিখানা দোকানেই পাওয়া যাবে, মানে মুদিখানার দোকানটা একটু বড় হলেই সেখানে পাওয়া যাবে। আর নিয়ে নিচ্ছি এখানে 2 চামচ হচ্ছে গুঁড়ো দুধ, আর নিয়ে নেব 2 চামচ হচ্ছে গুঁড়ো চিনি। এখানে গুঁড়ো চিনিটাই ব্যবহার করা ভালো, যেহেতু সবই গুঁড়ো। দানা চিনি হলে সেটা আবার ভিজতে সময় লাগবে, তাই এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করা ভালো। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। শুকনো নারকেল কোড়া, গুঁড়ো চিনি আর গুঁড়ো দুধ। আপনারা এখানে চাইলে কাজুও দিতে পারেন, খুব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে কাজুও এখানে ব্যবহার করতে পারেন। আমি কাজুটা দিচ্ছি না। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে, যেন কোনো রকম দানা টানা কিছু না থাকে। চামচে করে এইভাবে আমি একটু ভেঙে ভেঙে দিয়ে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি একটু দুধ ব্যবহার করব। আমি এটা একটু দুধ দিয়ে মেখে নেব। মেখে নেব বলতে এটা যেরকম আমরা আটা ময়দা মাখি ওরকম মাখবো না, আবার খুব শুকনো শুকনো থাকবে না, জাস্ট একটু ভেজা ভেজা হবে, সেরকমভাবে আমি এটাকে মেখে নেব। তাই জন্য আমি একদম অল্প অল্প দুধ দিচ্ছি। তবে এই দুধটা কিন্তু আমি কাঁচা দুধ ব্যবহার করছি না, এখানে জাল দিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, সেই দুধ ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এরকম লিকুইড দুধ না থাকে, আপনারা সেক্ষেত্রে জল দিয়েও কিন্তু এটাকে করে নিতে পারেন। দেখুন এই যে এটা কিন্তু আমার হয়ে গেছে, মানে একটু জাস্ট ভেজা ভেজা করে নিতে হবে, যেন পুরো মাখানা বা পাতলা নয়, সেরকম কিছু নয়। ওই জন্য আমি একদম অল্প অল্প, আর এইটুকু এরকমভাবে করে নিতে আমার এই 3 টেবিল চামচ মতন দুধ লেগেছে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই যে দেখুন, দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এই যে এরকমভাবে যাতে করা যায়, সেই রকমভাবে এটাকে কিন্তু একটু মিশিয়ে ভেজা ভেজা করে নিতে হবে। এবার আমি চলে যাচ্ছি পরের স্টেপে। পরের স্টেপ হচ্ছে, এখানে আমি কতগুলো পাউরুটির পিস নিয়েছি, অবশ্যই স্লাইস রুটি নিয়েছি। আমি এখানে নর্মাল দোকানে যে রুটিটা পাওয়া যায় সেটা নিয়েছি। আপনারা চাইলে এটা মাপে একটু বড় কিনতে পাওয়া যায়, সেটাও নিতে পারেন। তবে আমি যেটা সব সময় পাওয়া যায় দোকানে, সব দোকানে, সেটাই নিয়ে নিয়েছি। এবারে ছুরি দিয়ে ধারের যে শক্ত অংশগুলো, এগুলো আমি কেটে পরিষ্কার করে নেব। সেই জন্য আমার এটা কিন্তু একটু ছোট হয়েছে। আর যদি যেই দোকানে মানে শুধুই রুটি পাওয়া যায়, কি বলে দোকানটা আমি ঠিক জানি না, বেকারি দোকানই হবে হয়তো, সেখানে কিন্তু এই স্লাইস রুটি একটু মাপে বড় পাওয়া যায়, সেটা নিয়ে আসলে তাহলে একটু বড় বড় হয়। এবারে সাইডগুলো পরিষ্কার করে কেটে নিয়ে এই যে একটা বেলনা দিয়ে আমি এইভাবে এটাকে দেখুন পুরো এইভাবে বেলে নেয়ার মতন করে এইভাবে করে নিচ্ছি। তাহলে এইটা রুটিটা কিন্তু পুরো চ্যাপটা হয়ে দেখুন একদম মিশে যাচ্ছে পাতলা হয়ে। এরকমভাবেই সব কটা করে নিতে হবে। যে কটা মিষ্টি আমি তৈরি করব, এটা আসলে একটা মিষ্টি তৈরি হচ্ছে। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই যদি মিষ্টি খেতে মনে ইচ্ছে করে, তাহলে কিন্তু এইভাবে করে খাওয়া যেতে পারে। বা এখন পিঠের সময় আপনারা এটাকে পিঠেও বলতে পারেন, মিষ্টি পিঠে। এটা যেহেতু এর মধ্যে আমি নারকেল দিচ্ছি সেহেতু, আর যে যাই বলেন না কেন, এটা কিন্তু খুবই সুন্দর হয় খেতে। যারা এরকম খেয়েছেন তারা তো জানেন, আর যারা না খেয়েছেন এরকমভাবে, তাদের অবশ্যই একবার করে খাওয়ার জন্য অনুরোধ রইল। এইরকমভাবে সব কটাকে আমি বেলনা দিয়ে বেলে নিয়েছি পাতলা করে। তারপরে এবারে এর মধ্যে আমি মধ্যিখানটায় ঠিক মধ্যিখানটা না, একটু ধার করেই আমি এই যে নারকেলের যে কয়রা মতন করে রেখেছি, গুড় ছাড়াই করেছি, এটা দেখতেই পেলেন কি দিয়ে করলাম, সেটা এখানে দিয়ে দেব। এবারে এই রুটির চারপাশে আমি আঙ্গুলে করে জল লাগিয়ে দেব। জলটা কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু রুটিটাকে যখন মুখটা বোঝানো হবে তখন কিন্তু খুব সুন্দরভাবে মুখটা বুঝে যাবে। না হলে কিন্তু আবার এটা যখন আমি ভাজবো তখন কিন্তু মুখটা খুলে যাবে। সেই জন্য অবশ্যই একটু জল লাগিয়ে দেবেন। আর এটাকে ধরে এই যে এইভাবে চেপে নিয়ে আমি এইভাবে আঙুল দিয়ে ঠেসে দিচ্ছি। জলটা ভালো করে লাগিয়ে দিলে এইভাবে কিন্তু এটা খুব সুন্দরভাবে এই যে বুঝে যাবে। এই রকমভাবে কিন্তু করে নিতে হবে।
আমি আরও একটা করে দেখাচ্ছি। এই আঙ্গুলটা মধ্যে একটু জল লাগিয়ে আমি আবার 4-5টা এরকমভাবে ভালো করে এই যে এইভাবে চেপে চেপে দিলাম। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল, দেখতে একটা ঠিক পুলি পিঠের মতনই তৈরি হয়ে গেছে। এবারে আর একটাও আমি করে দেখাচ্ছি। এখানে আমি প্রথমেই জলটা লাগিয়ে নিলাম। সে জলটা প্রথমেও দিতে পারেন কি পুর দেওয়ার পরেও দিতে পারেন, যেরকম আপনাদের সুবিধা হবে সেরকম করে নেবেন। এবার মধ্যিখানে এই যে পুরটা দিয়ে দিলাম, মধ্যিখানে ঠিক নয়, একটু ধার করে পুরটা একটু আমি বেশিই দিচ্ছি। একটু বেশি পুরটা হলে কি খেতে একটু বেশি টেস্ট হবে, সেই জন্য। এবারে এইভাবে নিয়ে এসে এই যে এইভাবে আমি মুড়ে দিচ্ছি। আঙ্গুলে জল লাগিয়ে প্রয়োজনে পরে আরেকবার এরকমভাবে এই যে আঙ্গুলে জল লাগিয়ে এইভাবে কিন্তু মুখটাকে খুব ভালোভাবে কিন্তু চেপে জুড়ে দিতে হবে। এইভাবে আমি প্রত্যেকটা কিন্তু করে নেব। খুব সহজ এই পিঠেটা করা, দারুণ খেতে হয়, অবশ্যই একবার ট্রাই করতে পারেন। এবার যে কটা করেছি আমি সব কটা তুলে নিলাম। এবারে আমি চলে এলাম রান্নাঘরে। কড়াই একটা আগেই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ একটু গরম হয়ে গেলে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। আমি বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। যেহেতু কড়াইটা আমার খাব্বা সেহেতু একটু বেশি তেল দিতে হলো। যদি কড়াইটা ছড়ানো হতো সেক্ষেত্রে কিন্তু এটা কম তেলেও ভাজা যেতে পারে। তেলটা বেশ একটু গরম হয়ে গেছে, তারপরে আমি একটা একটা করে এইগুলো দিয়ে দিচ্ছি। যেগুলো আমি পুর ভরা পাউরুটির প্যাটিসের মতন মিষ্টিটা তৈরি করে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টেই দেব। এবারে এটাকে উল্টে পাল্টে আমি একটু লালচে করে ভেজে নেব। অবশ্যই গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতেই রেখেছি, কারণ খুব জোরে যদি থাকে তাহলে কিন্তু হাই ফ্লেমে, যেহেতু এটা পাউরুটি দেওয়ার সাথে সাথে কিন্তু ওপরটা পুরো একদম লালচে হয়ে যাবে, সেই জন্য আমি এটা গ্যাসটা মিডিয়াম টু লোতে করেই এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। আর এটা ভাজা বসিয়ে দিয়ে কিন্তু সরা যাবে না বন্ধুরা, এটা দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে এইভাবে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা খুব তাড়াতাড়ি কিন্তু লালচে হয়ে যাচ্ছে। দেখুন 2 পিঠ আমি খুব ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি লালচে আর করব না, কারণ এর থেকে বেশি লালচে হলে তারপরে কিন্তু ঠান্ডা হলে এটা আর একটু রং ধরে, সেই জন্য তখন কিন্তু কালো হয়ে যাবে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এই অবস্থাতেই কিন্তু তুলে নিতে হবে। এইবারে আর বাকি যে কটা আছে আমি সে কটাও কিন্তু ওই একই রকমভাবে ভেজে নেব। মুখটা কিন্তু এই জন্যই খুব সুন্দরভাবে মুখটাকে বুঝিয়ে দিতে হয়, যার কারণে ভাজার সময় না হলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকে। আর মুখটা ভালো করে যদি জুড়ে দেয়া হয় জল লাগিয়ে হাতে করে, যেভাবে আমি করলাম, তাহলে কিন্তু এটা মুখ খুলে যাওয়ার কোনো ভয় নেই। উল্টে দেখুন এটা কীরকম প্যাটিসের মতন ফুলে যাচ্ছে। প্রত্যেকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এবার এগুলো আমি তুলে রেখেছি, ততক্ষণে আমি একটা রস তৈরি করে নেব। এখানে আমি 1.25 কাপ চিনি দিয়ে দিয়েছি, দানা চিনি। আর এখানে যেটুকু বাকি আছে ওটুকু আমি গুঁড়ো চিনি দিয়ে দেবো বন্ধুরা। আমি এই পুরটা তৈরি করার সময় যে চিনি গুঁড়ো করেছিলাম সেই জন্য একটু গুঁড়ো চিনি থেকে গেছে আমার, ওটা আমি এখানে দিয়ে দেব। তাই আমি 1.25 কাপ দানা চিনি দিয়েছি, মানে মোট আমি 1 কাপ চিনি দিলাম, আর তার জন্য 1 কাপ জল দিয়েছি। আর 2টো ছোটো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। ফাটিয়ে দিয়ে এবারে জাস্ট চিনির শিরাটা একটু ফুটিয়ে নেব। কোনো চিটচিটে করতে হবে না, জাস্ট চিনিটা গলে গিয়ে ফুটে গেলেই হয়ে যাবে। এবারে এই পাত্রটায় তো হবে না, সেই জন্য আমি পাত্রটা চেঞ্জ করে একটা এরকম ছোট কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। যে প্যাটিসগুলো আমি ভেজে রেখেছি বা মিষ্টি যাই বলেন, এর মধ্যে এবারে আমি এই মিষ্টির শিরাটা কিন্তু গরম গরমই এই দিয়ে দেব। কোনো ঠান্ডা করে কিন্তু এটা দেয়া যাবে না। আপনারা দেখতেই পেলেন ধোয়া উঠছে, আমি কিন্তু গরম গরমই এটা দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দেব আমি, যাতে দুদিকটাই খুব ভালোভাবে ভিজে যায়। দিয়ে তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15। তারপরে আমি আবার ফিরে আসছি।
বন্ধুরা, আমার আজকের এই মিষ্টি রেসিপি বা পিঠা রেসিপি যাই বলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। এবার দেখুন, মিনিট 15 পর আমি তুলে দিচ্ছি, কি সুন্দর রয়েছে, গোটা গোটা আর খুব সুন্দর নরমও হয়েছে। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।